হে কি প্রভু তুমি, তবে তুমি আমার কাছে আসবে বলে এই তোমার লীলা দয়াময়। আমি তোমাকে বলেছিলাম, আমি বলেছিলাম সত্যি যদি মন প্রাণে দিয়ে আমি তোমাকে সেবা দিই, সত্যি যদি আমি হৃদয় থেকে তোমাকে সেবা দিই, আমার সেবায় যদি প্রেম থাকে, ভক্তি থাকে, অনুরাগ থাকে, তুমি নিজে আমার কাছে আসবে। ওগো দয়াময়, আজ তুমি সত্যি সত্যি আমার কাছে আসবে প্রভু। কি তোমার লীলা, কি তোমার খেলা দয়াময়। নারায়ণ শিলাকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে ওগো প্রভু, ওগো দয়াময়। এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার লীলা প্রভু। তোমার লীলা ওগো দয়াময়, এই কি তোমার খেলা। বলো এই কি তোমার খেলা দয়াল, এই কি তোমার খেলা। তুমি কারে হাসাও, কারে বা কাঁদাও, তুমি কারে হাসাও, কারে কাঁদাও, কারে হাসাও, কারে বা কাঁদাও, কারে হাসাও, কারে বা কাঁদাও। এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা দয়া। তুমি কারে হাসাও, হরি বল নিতাই গৌর হরি বল। কারে কাঁদাও, হাসানো কাঁদার খেলা দয়াল, এই কি তোমার লীলা ভগবান। হরি বল নিতাই গৌর হরি বল। ওগো ভগবান, একেবার কৃপা করো গো, কৃপাময় কৃপাময় কৃপা কৃপা করো দয়াময়। ও গো আমার কৃপাময়, একেবার আমায় কৃপা করো, কৃপা করো
প্রভু, সত্যি আজ তুমি আমার কাছে এসেছো দয়াল। বেশ, চলো, আমি 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 তোমাকে আমার মন্দিরে নিয়ে যাব। বাঞ্ছারাম আজকের নারায়ণ শিলাকে বুকের মাঝে জড়িয়ে ধরে নিয়ে চলে যাচ্ছে। নিজ মন্দিরে প্রতিষ্ঠা করলেন মা। প্রতিষ্ঠা করার পরে তিনি প্রত্যেক দিন সেবা দিতেন। আমরা সকলে জানি সেই বাঞ্ছারাম রাধা গোবিন্দের যুগল চরণ স্মরণ করে, যুগল চরণ সেবা দেয়। আজ যখন নারায়ণ শিলাকে নিয়ে এসে সেবা দিচ্ছে, মুখে গাইছে রাধা কৃষ্ণের যুগল গান। গ্রামবাসী বৃন্দরা সবাই এসে বলছে, বাঞ্ছারাম, তুমি কি করছো গো? আমরা তো সকলে জানি তুমি রাধা গোবিন্দের যুগল চরণ স্মরণ করো, কিন্তু তুমি তো পেয়েছো নারায়ণ শিলা, তবে আর রাধা কৃষ্ণের যুগল চরণ নয়। এবার তুমি নারায়ণের গুণ কীর্তন করো। বাঞ্ছারাম বলছে, ভক্তগণ, এ তোমরা কি বলছো? ভগবানের মধ্যে বিভেদ করছো, তোমরা ভুল করছো। ভগবানের মধ্যে কোনোদিন ভেদাভেদ হয় না। যিনি নারায়ণ আবার তিনি কৃষ্ণ, তোমরা ভুল করছো। ভক্তগণ মনে মনে চিন্তা করলেন, তাই তো, ভগবানের মধ্যে তো ভেদাভেদ হয় না। যিনি ভগবান কৃষ্ণচন্দ্র, তিনি হলেন নারায়ণ। ভগবান এবার মনে মনে চিন্তা করছে যে আমি ভক্তকে পরীক্ষা করতে চেয়েছিলাম, আমি দেখতে চেয়েছিলাম, আমি জানি আমার ভক্ত রাধা গোবিন্দের যুগল চরণ স্মরণ করে, কিন্তু আমি নারায়ণ রূপে তাকে দেখা দিলাম। আমি দেখতে চাইলাম সেই ভক্ত পথভ্রষ্ট হয় কিনা, কিন্তু সে তো পথভ্রষ্ট হলো না। সে জানে যে যিনি নারায়ণ তিনি কৃষ্ণ। তাহলে এবারও আমার ভক্ত যে রূপে আমাকে ভালোবাসে, যেভাবে আমাকে ভালোবাসে, সময় এসেছে সেই রূপে তার কাছে দেখা দেওয়ার। সেই সময় চলে এসেছে মা। প্রত্যেক দিনের ন্যায় আজকের বাঞ্ছারাম কি করছে না, ওই হাতে করতালে নিয়ে চলে যাচ্ছে শ্যামকুণ্ড রাধাকুণ্ডের তীরে। যাচ্ছে শ্যামকুণ্ড রাধাকুণ্ডের তীরে, যেতে যেতে ভগবানের নাম গুণকীর্তন করছে। কেমন ভাবে? সবাই মিলে আমরা বলবো, সাজ মোহন তুমি সাজ, সাজ মোহন তুমি সাজ, সাজ মোহন নিতাই গৌর হরি বল, হরি বল। সাজো মোহন তুমি সাজো, সাজো সাজো মোহন তুমি সাজো, সাজো সাজো মোহন তুমি সাজো, সাজো সাজো মোহন তুমি সাজো। মন ফুল চন্দনে প্রেম রাখি বন্ধনে, মন ফুল চন্দনে প্রেম রাখে বন্ধনে, মন ফুল চন্দনে প্রেম রাখি বন্ধনে, মন ফুল
জারিনি আজ সাজো মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো 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 মোহন তুমি সাজো 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 মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো নিতাই গৌর হরি বল হরি বল। সাজো মোহন তুমি সাজো 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 মোহন নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। সাজো মোহন তুমি সাজো 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 মোহন মোহন তুমি সাজো 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 মোহন তুমি সাজো 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 মোহন তুমি সাজো তুমি চির সুন্দর চির অবিলাসী তুমি চির সুন্দর চির অবিলাসী মাথে শিখে পাখা হাতে লয়ে বাসি তুমি চির সুন্দর চির অবিলাসী মাথে শিখে পাখা হাতে লয়ে বাসি গোকুলের কান্হা ব্রজের শ্রীকৃষ্ণ গোকুলের কানা গোকুলের শ্রীকৃষ্ণ আর গোকুলের কান্হা ব্রজের শ্রীকৃষ্ণ গোকুলের কানা ব্রজের শ্রীকৃষ্ণ নব নব রূপে তুমি আজ সাজো মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজো ওর সাজো নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। সাজো 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 মোহন তুমি সাজো 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 মোহন তুমি সবাই মিলে নিতাই গৌর হরি বল। সাজো মোহন তুমি সাজো 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 মোহন তুমি সাজো। আজকের বাঞ্ছারা কি করেছে না শ্যামকুণ্ড রাধাকুণ্ডের তীরে গিয়েছে। শ্যামকুণ্ড রাধাকুণ্ডের তীরে যখন গিয়েছে না হঠাৎ করে আকাশটা কালো হয়ে গেল, মোহর মোহর করে বজ্রপাত হচ্ছে, ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। বাঞ্ছারা অবাক হয়ে গিয়েছে, কি হলো? আমি যখন ঘর থেকে বাহিরে পাটা রেখে দিলাম তখন তো দেখেছি আকাশটা পরিষ্কার ছিল, কিন্তু কিন্তু এখন আকাশের এমন অবস্থা কেন? মোহর মোহর বজ্রপাত হচ্ছে, ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। একই প্রভু ওগো দয়াময়, তবে কি তোমার কোনো লীলা তুমি প্রকাশ করতে চাইছো? কি তব লীলা, কি তোমার লীলা? হঠাৎ করে কেউ যেন দূর থেকে চিৎকার করে উঠলো, বাঞ্ছারা ওগো বাঞ্ছা বাঞ্ছা বাঞ্ছারাম, কে তুমি? আমি বিনোদ। বিনোদ? কে বিনোদ? সে কি গো, তুমি আমাকে চিনতে পারছো না? তুমি আমাকে চিনতে পারছো না?
আমি যে তোমার মন্দিরে আছি, যাকে তুমি প্রত্যেকদিন মাধুকরী করে সেবা দাও, আমি সেই বিনোদ। বিনোদ, তুমি যদি আমার সেই বিনোদ হবে, তুমি যদি আমার সেই ব্রজেশ্বর হবে, তুমি যদি আমার সেই ননীচড়া হবে, তবে কোথায় তুমি? আমি যে তোমাকে দেখতে পাচ্ছি না। আমি কোথায় আছি জানো? ও বাঞ্ছারাম, আমি এই জলের মধ্যে ডুবে রয়েছি, তুমি আমাকে উদ্ধার করো। উদ্ধার করব? আচ্ছা, কেন তুমি জলের তলায় ডুবে আছো? সে কি গো, তুমি জানো না এক সময় অত্যাচারীদের ভয়ে অত্যাচারিত হয়ে কত ভক্তগণ তাদের সেবিত বিগ্রহগুলোকে ওই নদীর জলে ফেলে দিয়েছে। তাদের মধ্যে আমি আর জলের তলায় থাকতে পারছি না, তুমি আমাকে উদ্ধার করো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি আমাকে উদ্ধার করতে বলছো কেন? শোনো বাঞ্ছারাম, তুমি আমাকে উদ্ধার করে নিয়ে গিয়ে তোমার মন্দিরে প্রতিষ্ঠা করো, তুমি আমাকে সেবা দেবে। আচ্ছা আচ্ছা বেশ, তুমি হলে আমার সেই ননীচড়া গোপেশ্বর। আমাকে বলছো আমার মন্দিরে যাবে, তবে আমার মন্দিরে তো তুমি এমনি এমনি যেতে পারবে না, একটা শর্ত আছে। কি শর্ত? না শোনো শোনো বিনোদ, যদি তুমি আমার মন্দিরে যেতে চাও, যদি তুমি আমার মন্দিরে প্রতিষ্ঠা পেতে চাও, তবে তোমাকে আমার শর্ত রাখতে হবে কি না, আমি প্রত্যেকদিন মাধুকরী করে যা নিয়ে আসবো, যা সেবা দেব, সেটা তোমাকে গ্রহণ করতে হবে, সেবা করতে হবে। যেই না বলেছে, সঙ্গে সঙ্গে বিনোদে চিৎকার করে বলছে, বাঞ্ছারাম তুমি কি জানো না আমি পাথরের মূর্তি বিনোদ গো, পাথর কোনোদিন সেবা গ্রহণ করে না। সঙ্গে সঙ্গে বাঞ্ছারাম বলছে, বিনোদ তুমি যদি পাথর হয়ে আমাকে ডাকতে পারো, তুমি যদি পাথর হয়ে আমাকে বলতে পারো আমার মন্দিরে সেবা নেবে, তুমি যদি পাথর হয়ে বলতে পারো আমার মন্দিরে তুমি প্রতিষ্ঠা পেতে চাও, তবে তুমি কেন সেবা গ্রহণ করতে পারবে না? কে গো মা, তাই তো? কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চেত। ভক্ত বলছে, তুমি পাথর হয়ে যদি আমাকে ডাকতে পারো, পাথর হয়ে যদি তুমি আমার মন্দিরে যাবে বলো, তাহলে কেন তুমি সেবা গ্রহণ করতে পারবে না? ভগবান ভক্তের কাছে হেরে গেলেন। বেশ, তুমি আমাকে শর্ত দিলে তো, তবে আমিও তোমাকে শর্ত দেব। দেখো, আমি তোমার হাতে সেবা গ্রহণ করব, যদি তুমি আমাকে পুত্র জ্ঞানে সেবা করিয়ে দাও, অর্থাৎ তুমি হবে আমার পিতা, আমি হব তোমার পুত্র। কে বলছে? ভগবান বলছে, ও বাঞ্ছারাম তুমি হবে আমার পিতা, আমি হব তোমার পুত্র। যদি তুমি আমাকে পুত্র জ্ঞানে সেবা করিয়ে দিতে পারো, তবে আমি তোমার সেবা গ্রহণ করব। বেশ, তাই হবে দয়াময়, এ তো আমার পরম সৌভাগ্য, আমার অনেক জনমের সুকৃতির ফল। যদি আমি আমার নিজের হাতে পুত্র জ্ঞানে তোমাকে সেবা করিয়ে দিতে পারি, আর দেরি করো না, চলো চলো আমার সঙ্গে এসো, আমি মন্দিরে প্রতিষ্ঠা করব। এই বলে কি করলেন না, ওই নদীর জল থেকে তুলে নিয়ে মন্দিরে গেলেন, মন্দিরে প্রতিষ্ঠা করলেন, সেবা দিচ্ছে, সবাই অপলোক নয়নে তাকিয়ে রয়েছে। মা, গ্রামবাসীর বৃন্দ আর থাকতে পারলো না, এই দৃশ্য দেখার জন্য ছুটে আসছে। একই অপরূপ দৃশ্য, পাথরের মূর্তি বিনোদ সেবা গ্রহণ করছে, পাথরের ঠোঁট দুটো কেঁপে উঠছে। কি গো মা, সম্ভব? সম্ভব, যদি ভগবানের কৃপা হয়। দেখুন, আমরা মন্দিরে অনেকে অনেক পূজার ডালা নিয়ে যাই, তাই না? অনেক সেবা নিয়ে যাই, অনেক ভালো ভালো পোশাক পরে, দামি দামি ফল কিনে, দামি দামি মিষ্টি কিনে মন্দিরে নিয়ে যাই না সেবা দিতে। ভগবান কি আদৌ সেই সেবা গ্রহণ করে? মা, ভগবান কোনোদিন দেখে না তুমি কি ফল নিয়ে গেলে, কত টাকার মিষ্টি নিয়ে গেলে, কত টাকার
সেবা তুমি নিয়ে গেলে ভগবান একটা জিনিসই দেখে, যে তুমি সেবা নিয়ে যাচ্ছ তোমার মধ্যে কতটা ভক্তি আছে, কতটা প্রেম আছে, কতটা অনুরাগ আছে, কতটা ভালোবাসা আছে। ভক্তির ডোরেই তো ভগবান বাধা পড়ে, তাই না? সেবার মধ্যে কতটা ভক্তি আছে সেটাই দেখবে, আর অন্য কিছু ভগবানে দেখে না। ভক্তি ভরে বাঞ্ছারাম যখন বিনোদকে সেবা দিলেন, গ্রামবাসী বৃন্দ সবাই অপলক নয়নে তাকিয়ে আছে। পাথরের মূর্তি বিনোদ সেবা গ্রহণ করছে, পাথরের ঠোঁট দুটো কেঁপে উঠছে। হঠাৎ করে গ্রামের জমিদার মশাই বনমালী রায় বাহাদুর তিনি জানতে পেরেছে, শুনতে পেয়েছে, তার স্ত্রী মহামায়াকে ডেকে বলছে, ও মহামায়া, দেখতে যাবে নাকি? কি হয়েছে? কি দেখতে যাব? আরে ওই যে নবগ্রামে বাঞ্ছারাম যে বিগ্রহকে নিয়ে এসেছে, বিনোদকে নিয়ে এসেছে, পাথরের মূর্তি বিনোদ, সেই বিনোদ নাকি সেবা গ্রহণ করছে, দেখতে যাবে? বলে বেশ যাব। তা শোনো, সকালবেলায় স্নান করে তুমি প্রস্তুত হয়ে থাকো, পালকিতে করে যাব। কি গো মা, তখনকার দিনে কি গাড়ি ঘোড়া ছিল? পালকিতে করে যেতে হতো, পালকিতে করে যেতে হতো। তাই আজ কি করেছে, সকাল হয়ে গিয়েছে, পালকি সাজাচ্ছে, বেয়ারাগণকে ডেকে পালকি সাজাতে বলেছে, পালকি সাজাচ্ছে। আর এদিকে পালকি সাজানো যখন হয়ে গিয়েছে, বনমালী রায় বাহাদুর আর তার স্ত্রী পালকিতে উঠতে যাবে, পা দিতে যাবে, এমন সময় কেউ যেন পেছন থেকে আঁচলটা টেনে ধরলো। কে রে? আমি রাধা। কি গোমা মনে আছে সেই বনমালী রায় বাহাদুরের বাড়িতে জমিদার মশাই? আজ 12 বছরের শ্রীমতী রাধা রানী, 12 বছর পূর্ণ হয়ে গিয়েছে। মা, আমি তোমাদের সাথে যাব। সে কি রে, তুই যাবে কি বলছিস? সে তো অনেক দূরের পথ, পালকিতে করে যেতে হবে। আমি যাব। এই যে রাধার মা। হ্যাঁ বলো। মেয়ে তো যাবে বলছে। আরে মেয়ে যখন যাবে বলছে তাহলে মেয়েকে নিয়ে চলো। মেয়েকে তো একা বাড়িতে রেখে যাওয়া যাবে না, মেয়ে যখন যাবে বলছে নিয়ে চলো। বেশ, তিনজনে মিলে পালকিতে উঠেছে। পালকি চলছে আজকের কেমন ভাবে গো? মায়ের একটু উলুধ্বনি করুন, নিতাই গৌর হরি বল, হরি বল। পালকি চলে রে, 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 পালকি চলে রে। উলুধ্বনি উলুধ্বনি, নিতাই গৌর হরি বল। পালকি চলে রে, পালকি চলে রে, পালকি চলে রে, পালকি চলে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা, 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 পালকি চলে রে, পালকি চলে রে, পালকি চলে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা, 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 পালকি চলে রে, 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 চলে রে,
পালকি চলে রে, পালকি চলে রে, পালকি চলে রে, পালকি চলে রে, পালকি চলে রে, পালকি চলে রে, পালকি চলে রে, নিতাই বল হরি বল হরি বল। চলে রে, পালকি চলে রে, পালকি চলে রে, পালকি চলে রে। পালকি এসে পৌঁছেছে কোথায়? কে গো মা, কোথায় এসেছে? কোথায় যাবে বলে বেরিয়েছে? হ্যাঁ, আপনাদের এই উত্তর ভাটোরা গ্রামে? কোথায় বেরিয়েছে? নবগ্রামে। তা নবগ্রামে যখন এসেছে, নবগ্রামে এসে ওই বাঞ্ছানামের মন্দিরে প্রবেশ করে দেখছে যে আজকের বিনোদ সেবা গ্রহণ করছে। সবাই যখন অপলোক নয়নে তাকিয়ে আছে, বিনোদ সেবা গ্রহণ করছে। বিনোদ তাকিয়ে আছে শ্রীমতী রাধারানীর দিকে, দূর থেকে ইশারা করে ডাকছে, ও রাধে। দূরে কেন, কাছে এসো, কাছে এসো। এতদিন পরে তুমি আমার কাছে এসেছো, দূরে বসে রয়েছে কেন, আমার কাছে এসো, আমি যে তোমার জন্য অপেক্ষা করছি। রাধারানী চমকে উঠেছে। বিনোদে যখন ইশারা করছে, রাধারানী মাকে ডেকে বলছে, ও মা দেখো না, দেখো না, ওই যে মন্দিরের বিনোদ আমাকে আমাকে ইশারা করে ডাকছে, তুমি আমাকে ছাড়ো, ছেড়ে দাও, আমি বিনোদের কাছে যাব, বিনোদকে একবার আলিঙ্গন করব, তুমি আমাকে ছেড়ে দাও। চুপ কর, চুপ কর হতচ্ছাড়ি মেয়ে, আমরা এতজন এখানে উপস্থিত আছি, কেউ কাউকে ডাকতে পারলো না, তোকে ডাকছে। এই যে রাধার বাপ, কি হলো বলো? মেয়ের অবস্থা ভালো নয়, অনেকটা পদ এসেছে তো, গায়ে কাপ দিয়ে জ্বর এসেছে, ভুল ভাল বকছে। তাই? হ্যাঁ, দেখা হয়ে গিয়েছে তো। হ্যাঁ হ্যাঁ। কি গো মা, দেখা হয়েছে? প্রসাদ প্রসাদ যা নেবে নিয়ে নাও, বাড়ি চলো, মেয়ের শরীর ভালো নয়। অনুমতি না নিয়ে বিনোদের কাছ থেকে চলে এলেন। যেদিন থেকে আসলেন সেদিন থেকে শ্রীমতী রাধারানী কারোর সাথে কথা বলে না, খায় না, ঘুমায় না, দরজা জানলা বন্ধ করে দিয়ে বসে রয়েছে। কত ডাক্তার বৈদ্য আসলো, কি হয়েছে শ্রীমতী রাধারানীর, কেউ কোনো কিছু ধরতে পারছে না। আজকের শ্রীমতী রাধারানীর মা মহামায়া গিয়ে জিজ্ঞাসা করছে, ও রাধে আমায় বল না, আমি তো তোর মা, ছোটবেলা থেকে তোকে কোলে পিঠে করে মানুষ করেছি, একবার আমায় বল কি হয়েছে তোর, আমাকে বল কি হয়েছে। মা, আমার যে কিছু ভালো লাগছে না। কেন, কি হয়েছে? আচ্ছা বেশ, আমি আজকে তোকে নিজের হাতে খাইয়ে দেব, তোকে আমি ঘুম পাড়িয়ে দেব, আয় রাধে। মা মহামায়া শ্রীমতী রাধারানীকে খাইয়ে দিলে। খাইয়ে দিয়ে খেতে তো চায় না মা, তবু মা তো অনেক কষ্ট করে নিয়ে এসেছে, অনেক সাধছে, সেধে সেধে শ্রীমতী রাধারানী একটুখানি সেবা নিয়ে, যেই না সেবা নিয়েছে, মা মহামায়া বলছে, আয় তোকে আমি ঘুম পাড়িয়ে দিই। আজকের শ্রীমতী রাধারানীকে ঘুম পাড়াচ্ছে কেমন ভাবে? আকাশ ঘুমায়, বাতাস ঘুমায়, ঘুমায় রাতের তারা, আমার রাধা রানীর চোখে ঘুম দিয়ে যায়। আকাশ ঘুমায়, বাতাস ঘুমায়, ঘুম
আমার রাধা রানীর চোখে ঘুম দিয়ে যায়। আকাশ ঘুমায় বাতাস ঘুমায়, ঘুমায় রাতের তারা। আমার রাধা রানীর চোখে ঘুম দিয়ে যায়। আকাশ ঘুমায় বাতাস ঘুমায়, ঘুমায় রাতে তারা। আমার রাধা রানীর চোখে ঘুম দিয়ে যায়। ঘুম পাড়ানি মাসি পিসি আমাদের বাড়ি এসো, যত ঘুম আছে আমার রাধার চোখে দিব। ওর ঘুম পাড়ানি মশে পেশে আমাদের ঘরে এসো, যত ঘুম আছে আমার রাধার চোখে দিও। ঘুম পাড়া